সারা জীবন শুনেছি মানুষ অঙ্কে ফেল করে, ইংরেজিতে ফেল করে, তুই বাংলায় ফেল করেছিস। এ লজ্জা আমি কোথায় রাখবো? আর তাছাড়া বানিয়ে বানিয়ে লিখলেও তো মানুষ বাংলায় ফেল করে না। এই বাংলায় কেউ ফেল করে? তুই বাংলায় কেন ফেল করেছিস? বাবা, আমার মাথায় না বাংলা ব্যাকরণ কিচ্ছু ঢোকে না। আমার কাছে ইংলিশ পানি পান্তা, কঠিন অঙ্ক আমার কাছে কোনো বিষয়ই না। কিন্তু বাবা, আমি বাংলার কিছুই বুঝি না। শুনেছো বাবা, তোমার ছেলে নাকি বাংলা বুঝে না। বাংলা বুঝি না কে বললো? সারা জীবন তো বাংলাই বলে এসেছি। আমি বলেছি যে আমি বাংলা ব্যাকরণ বুঝি না। বাংলা ব্যাকরণে কোনো কিছুই আমার মাথায় ঢোকে না। ওই একই কথা হলো। মাইশা, ওই গাধাকে নিয়ে আমি এখন কি করব? এরকম সমস্যা তো সচরাচর দেখিনি। এখন কি করব আমিও তো বুঝতে পারছি না। কোনো সমাধান পেয়েছেন ভাই? কিছু একটা বলেন ভাই। আমাদের শেষ ভরসা এখন আপনিই ভাই, আপনি ছাড়া কোনো উপায় নাই। তোমরা তো আমাকে সীমাহীন আপদকালীন পরিস্থিতিতে আবদ্ধ করিয়া ফেলেছিলে। অতঃপর স্বীয় মস্তিষ্কের স্মৃতি মন্থন করিয়া অনেক কষ্টে স্মরণ করিতে সক্ষম হইয়াছি যে উক্ত ভাব সম্প্রসারণখানি অধ্যাপক নিরঞ্জন অধিকারী রচিত বাংলা ব্যাকরণ ও রচনা পুস্তকে লিপিবদ্ধ রইয়াছে। আপনি শিওর ভাই? নিশ্চিত না হইয়াই ফাহিম কোনো প্রসঙ্গে উক্তি প্রদান করেন। সুমন ভাই বলছে বিসিএস পরীক্ষায় নাকি এইখান থেকেই প্রশ্ন আসবে ভাই। তাহলে আর কাল বিলম্ব না করিয়া গৃহে প্রস্থান পূর্বক অধ্যয়নে মনোনিবেশ করো। যাও ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য এই গল্পের বইটা। ভাই আপনার জন্য আমার জন্য একটা উপহার। ভালো উপহার। তথাস্তু। ফাইম, তোমাকে কেন ডাকা হয়েছে আশা করি সেটা তুমি জানো। জি, আপনার কনিষ্ঠ পুত্র আমাকে আদ্যপান্থ খুলিয়া বলিয়াছে। মা, প্যান খুলিয়া বলিয়াছে মানে কি? বাবা, প্যান্ট না, পান্ত, আদ্যপান্ত, মানে পুরো বিষয়টা খুলে বলেছে। ও আচ্ছা, আসলে হয়েছে কি বাবা, আমি তো সাধু ভাষায় কথা বলিনি, তাই মাঝে মধ্যে আমার বুঝতে কষ্ট হয় আর কি। ইহাতে লজ্জার কোনো আবশ্যকতা নাই বলিলেই চলে। আপনিও স্বীয় বক্তব্য আপন ভঙ্গিমায় বলিবেন, আমি বুঝিয়া লইব। উহা বুঝিতে আমার বিন্দুমাত্র বিঘ্ন ঘটিবে না। মাইশা, উনি কি বলিলেন? বাবা, উনি বলেছেন আপনি যেভাবে কথা বলতে সুবিধা বোধ করেন সেভাবেই বলেন, এতে ওনার কোনো সমস্যা নেই। ও আচ্ছা 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 আচ্ছা। তা ফাইম, তুমি আমার ছেলেকে পড়ানো বাবদ মাসে কত টাকা নিবা? অর্থের নিকট নিজ প্রতিভা বিক্রি করিয়া দাসত্ব বরণ করা অতীব লজ্জাস্কর। আপনার পুত্র এমন বিষয়ে অকৃতকার্য হইয়াছে যাহা অবিশ্বাস্য এবং দুর্লভ। আমার শিক্ষা জীবনে এমন গণ্ডমূর্খ নাদান প্রত্যক্ষভাবে দেখিবার সামর্থ্য লাভ হয়নি। এই কলঙ্ক পুরো বাংলা সাহিত্যে। হ্যাঁ বাবা, কলঙ্ক। আমার ছেলে পুরো গোষ্ঠীর মুখে কলঙ্ক মেখে দিয়েছে। তাই আজ হইতে আমি বিনা পারিশ্রমিকে আপনার কনিষ্ঠ পুত্রের দীক্ষাগুরু হিসেবে যোগদান লাভ করিলাম। এই সবই তো বুঝলাম, তা তুমি কত টাকা নিবে? বাবা, উনি কোনো টাকা নেবেন না। কেন টাকা নিবেন না কেন? বাবা, উনি টাকার বিনিময়ে শিক্ষা দেন না। বাবা বাবা, খুবই উচ্চতর চিন্তা ভাবনা। তাহলে আমার প্রস্থানের সময় হইয়াছে। ওই যে সোজা গিয়ে বামেই বাথরুম, তুই প্রস্তাব করে আসো। বাবা, উনি বাথরুমে যেতে চাননি, প্রস্থান মানে চলে যেতে চাচ্ছেন। ছি 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 ছি, কি লজ্জার বিষয়। ঠিক আছে বাবা, তুমি তাহলে আজকে যাও, কাল থেকে কিন্তু আমার ছেলের দায়িত্ব কিন্তু তোমার উপরে দিলাম, ঠিক আছে? তথাস্তু। আসসালামু আলাইকুম। গাড়ি, গাড়ি, বাড়ি, বাড়ি। ড আর রয়ের মাঝামাঝি।
পর করিয়া নিজ গৃহে প্রত্যাবর্তন করিতেছি। আচ্ছা, রিক্সায় উঠেন, আমি এগিয়ে দিয়ে আসি। না 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 না, উহাতে কিঞ্চিত সমস্যা হইতে পারে। কি রকম সমস্যা? আমার অতীত ঘাটিয়া কোনো ললনার সহিত এই ত্রিচক্রযানে ভ্রমণের ঘটনা ইতিপূর্বে কেহ খুঁজিয়া পাইবে না। জগৎ সংসারে কেউ দেখিয়া ফেলিলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হইতে হইবে। সমস্যা মনে হলে থাক, আমি আসি। তথাস্তু। মামা চলেন। আছে এইমাত্র স্বীয় দায়িত্ব সম্পাদন করিয়া গৃহ পরিত্যাগ করিতেছি। আচ্ছা, একটু বসেন না, কথা আছে আপনার সাথে কিছু। আপনাকেও কি বাংলা ভাষা শিক্ষা প্রদান করিতে হইবে? জি না, আমি অ্যাকাউন্টিং এ এমবিএ করেছি, আমার বাংলা শিখতে হবে না। তাছাড়া বাংলায় আমার জ্ঞান আছে। বাংলা বলিতে পারিলেই কিন্তু উহাকে জ্ঞান বলা সমীচীন নহে। বাংলা অতীব জটিল একটি ভাষা। এতদিন জানতাম না, কিন্তু আপনার মুখে বাংলা ভাষা শোনার পর থেকে মনে হচ্ছে আসলেই বাংলা একটা জটিল ভাষা, আর এর চেয়ে চাইনিজ ভাষা অনেক সহজ। তা কি উদ্দেশ্যে আমার গতিরোধ করিয়াছেন তাহা বলিলে আমি কৃতার্থ হই। নর্মাল ভাষায় কথা বলেন তো প্লিজ। আপনার মুখে এই ভাষায় কথা শুনলে মনে হচ্ছে কোনো এলিয়েনের সাথে কথা বলছি। আমি এইরূপ কথা বলিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ও আচ্ছা, যাই হোক, আজকে বিকেলে কি ফ্রি আছেন? এইরূপ প্রশ্ন করিবার হেতু? আমার সেমিস্টার ফাইনাল শেষ, ভাবছিলাম অবসর সময় পড়ার জন্য কিছু বই কিনবো। আপনি সাথে থাকলে ভালো হতো। উহার জন্য আমার সহিত গমনের আবশ্যকতা নাই। আপনি এক কাজ করিতে পারেন। আধুনিক বাংলা ব্যাকরণ ও রচনা নামের একটি বই বাংলা একাডেমিতে পাওয়া যায়। আপনি উহা ক্রয় করিতে পারেন। ইহাতে আপনার ভাষার উপর দক্ষতা বাড়িবে আর চাকরিতে আশানুরূপ ফলাফল লাভ করিতে পারবেন। তোর আপনার কাছে এসব বইয়ের সাজেশন কে দিতে বলছে? আমাকে কিছু ভালো রোমান্টিক বইয়ের নাম বলেন। ও, এই বিষয়ে তো আমি নিতান্তই অনভিজ্ঞ। সমস্যা নাই, আমার সাথে থাকলে অভিজ্ঞতা হয়ে যাবে। আজকে বিকেল 4টায় কিন্তু চলে আসবে নীলক্ষেত, আমি ওয়েট করব। না আসিলে হয় না? এখন কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আর রেগে গেলে কিন্তু আমি ভয়ঙ্কর হয়ে যাই। না না, আপনি রাগ অতিক্রম করিবেন না। আমি যথাসময়ে চলিয়া আসিব। এই তো লাইনে এসেছেন, চা খাবেন? একটু আগেই চা পান করিয়াছি। এমত অবস্থায় পুনরায় চা পান করিলে পাকস্থলী বিরক্ত বোধ করিতে পারে। আমি তাহলে প্রস্থান করি। আচ্ছা ঠিক আছে, আসেন। 4টার সময় কিন্তু নীলক্ষেত থাকবেন, আর যদি না আসেন। কি খুঁজছিস? আমার মোবাইলের চার্জারটা পাচ্ছি না। এই সময় চার্জার দিয়ে কি করবি? তোর না পড়তে বসার কথা? ফাহিম ভাই আজকে আসতে পারবেন না। কেন, ওনার আবার কি হয়েছে? ভাইয়ের নাকি শরীর খারাপ, জ্বর আসছে। তুই কিভাবে জানলি? ভাইয়া ফোন দিয়েছিল। আচ্ছা, ওনার ঠিকানাটা দে তো। তুমি ওনার ঠিকানা দিয়ে কি করবে? এত কথা বলিস কেন? দিতে বলছি, দে। ওই যে সুমন আপুদের বাসার পাশে হলুদ বিল্ডিংটা আছে না, ওটা 3 তলায় ফাহিম ভাইদের বাসা। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। টাকাটা রাখ, চার্জার না পেলে কিনে নিস। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, যা। আপনার এই অবস্থা কেন? কেমন অবস্থা অবলোকন করিতেছেন? এই যে আপনি থরথর করে কাঁপিতেছেন। ওই হঠাৎ করিয়া শরীরে অসুখ বাঁধিয়া ফেলিয়াছি, কিঞ্চিত জ্বর অনুভব করিতেছি। আচ্ছা ঠিক আছে, বাহ, আপনার রুমটা তো বেশ গুছানো। কি হলো? এমন ভূত দেখার মতো 3 লাফ দিয়ে সরে গেলেন কেন? আপনি কি আমার নাসিকা বরাবর মুষ্টিবদ্ধ আঘাত হানিবার জন্য হাত বাড়াইয়াছেন?
আল্লাহ কি আপনাকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু দেয় নাই? আমি আপনার কপালে হাত দিয়ে দেখতে চেয়েছিলাম যে আপনার জ্বর কতখানি। আমি আসলে বুঝিতে পারিনি। আচ্ছা, বাসায় কে কে আছে? পিতামাতা উভয় গ্রামের বাড়িতে, এখানে আমি একাকী রইয়াছি। খাওয়া দাওয়ার কি অবস্থা? রান্না কে করে? আপাতত গলির সারাইখানা হইতে খাবার কিনিয়া আনিতেছি, গৃহের রান্না বন্ধ। সারাইখানা আবার কি? রেস্টুরেন্ট। ও আচ্ছা, আপনাকে না বলেছি আমার সামনে সাধু ভাষায় কথা বলতে না? আপনি তাও আবার বলতেছেন। ভুল হইয়াছে। আবার? ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিচেনটা কোথায়? কেন? কিচেনে কি করবেন? ইঁদুর মারার বিষ এনেছি, স্যুপের সাথে মিশিয়ে আপনাকে খাওয়াবো। আর এখন শুয়ে পড়েন, শুয়ে পড়েন। হা করেন। এটা কি? বললাম না, ইঁদুর মারার বিষ মেশানো স্যুপ। চুপ করে খান। এখন থেকে যে কয়দিন অসুস্থ আছেন আমাদের বাসায় যাওয়ার কোনো দরকার নেই। সুস্থ হবেন তারপর যাবেন। ঠিক আছে। আর রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়ারও কোনো দরকার নেই, আমি এসে রোজ রান্না করে দিয়ে যাব। আচ্ছা। নিয়মিত ওষুধ খাবেন। আর যদি উল্টাপাল্টা হয় তাহলে নাক বরাবর ঘুষি দিবেন, তাই না? এই তো লাইনে এসেছেন। আচ্ছা, আজকে আমি আসি, কাল দুপুরে আবার আসবো। স্যুপটা শেষ করে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে। কিরে মারুফ, লেখাপড়া নাই, এভাবে চুপচাপ বসে আছিস? এবারও কি বাংলায় ডাব্বা মারবি নাকি? না বাবা, ক্লাস টেস্টেও বাংলায় ভালো করেছি, ফাইনালেও ইনশাল্লাহ ভালো করব। ভালো হলেই ভালো। দেখিস আবার তোর স্যারের নাম ডুবাইস না। তুমি কিন্তু আমাকে খোঁচাবে না আপু। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। রেজাল্ট বের হলে দেখে নিও। ঠিক আছে, দেখাই যাবে। আর বেশি কথা বলিস না, যা পড়তে যা। যা। কি হলো? যা। খালি পক 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 করতেই থাকে। মাইশা, কয়দিন ধরে ফাইম ছেলেটাকে দেখছি না, ও কোথায়? বাবা, ওনার জ্বর এসেছে, এই জন্য কয়েকদিন আসছে না। সুস্থ হলে আবার আসবে। ও আচ্ছা, ওকে না দেখলে আমার কেমন জানি পাগল পাগল মনে হয়। বাবা, পাগল মনে হওয়ার কিছু নাই, ওনার মাথার স্ক্রু একটা ঢিলা। একদম ঠিক কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে থেকে আসি। হ্যাঁ, তুই বস। শোনো, যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সে সকল শব্দকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে। ঠিক আছে? জি। ওকে, তোমাকে যা যা পড়ালাম পরীক্ষার আগে সেইগুলো ভালো করে রিভিশন দিবা, তাইলেই হবে। আশা করি সেটাতেই তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। ভাইয়া, আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? এই যে সাধু ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় কথা বলছেন। সাধু ভাষায় কথা বলা যাবে না, নিষেধাজ্ঞা আছে। কার নিষেধাজ্ঞা? সেটা তো এখানে বলা যাবে না, সমস্যা আছে। মারুফ, তোর পড়া কি শেষ? না আপু, আজকে তো ছুটি, যা এখন। তোর স্যারের সাথে আমার কিছু কথা আছে। পড়া তো এখনো শেষ হয়নি আপু। এত পরে কি করবি? বিদ্যাসাগর হবি? যেতে বলছি না, যা। ফাহিম সাহেব, চলেন, আপনাকে নিয়ে এক জায়গায় যাব, কাজ আছে। কোথায় যাব? কেন, কি কাজ? এত প্রশ্ন কেন করেন? যেতে বলছি, চলেন। তথা চুপ।
থাস্তু চলে। কিরে মা, ঘুমাসনি এখনো? না বাবা, ঘুম আসছে না। কেন, তুমি কি কিছু বলবে? হ্যাঁ মা, কিছু তো একটা বলতামই। না মানে আমার এক বন্ধু একটা ছেলে সন্ধান এনেছে। না না, ছেলেটা ভালো, নিজে বাইং হাউস আছে। তুই যদি বলিস তাহলে আমি ওদের। বাবা, আমার না কিছু বলার নেই। আচ্ছা, তাহলে 2-1 দিনের মধ্যে ওদেরকে বাসায় আসতে বলি। কিরে, কিছু বলছিস না কেন? বলি আমি ওদেরকে আসতে। তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি ঘুমায় পড়িস। হ্যাঁ, কিছু খুঁজছেন ভাইয়া? না না, কি কি খুঁজবো? কিছু খুঁজছি না, দেখছি আর কি। বাসাটা সুন্দর। আপুকে খুঁজছেন? না না না, তো তোমার আপুকে খুঁজবো কেন? এই তোমাদের বাসাটা আর কি একটু দেখছি, সুন্দর বাসা। শুধু বাসাটা না, আমাদের বাসার ছাদটাও অনেক সুন্দর, চাইলে দেখতে পারেন। কিন্তু ছাদে যে আমি কি করব? আপু তো একটু আগে ছাদে গিয়েছে, তাই বললাম। ছাদে যাওয়া ভালো তো, রেগুলারলি তোমার আপুকে ছাদে যেতে বলবা। আচ্ছা মারুফ, আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ জি ভাইয়া। তোমার সিলেবাস তো শেষ, কমপ্লিট। রিভিশন দিতে আই হোপ তোমার কোনো প্রবলেম হবে না। জি ভাইয়া, রিভিশন দিতে কোনো সমস্যা নেই। উঠি তাহলে। হ্যাঁ, জি ভাইয়া। তথাস্তু। বুঝিয়াছি জনাব, আপনার হৃদয়ে যে প্রেমের পুষ্প ফুটিয়াছে, উহা আর কারো অগোচরে নাই। তথা। কিছু বলবেন? আমার একটা কথা ছিল। আজকে সাধু ভাষায় কথা না বলে এভাবে কথা বলছেন যে? সাধু ভাষায় কথা বললে একটা মানুষ অনেক বিরক্ত হয়। বিরক্ত হয় সেটা কিভাবে বুঝলেন? তার তো ভালোও লাগতে পারে, সে হয়তো বলে না। আমার না একটা পত্রিকা অফিসে চাকরি হয়েছে। ভালো 30,000 টাকা বেতন। তো আমাকে কেন বলছেন? না, ওই 30,000 টাকা থেকে 5,000 টাকা আমার হাত খরচ, আর বাকি থেকে 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে 25,000 টাকা দিয়ে দুজনের সংসার চলবে না? সেটা আমি কিভাবে বলবো? না মানে ওই মেয়েদের তো অনেক ধরনের অনেক খরচ, আমার তো আইডিয়া নেই। আপনি একটু আমাকে হেল্প করেন। আচ্ছা তাই? এই কথা জিজ্ঞেস করার জন্য পৃথিবীতে আর কোনো মেয়ে পান নাই আপনি? সংসার আপনার সাথে করব, আপনাকেই তো জিজ্ঞেস করবো, তাই না? এই 25,000 টাকা দিয়ে আপনি আমাকে কিনে নিতে চাচ্ছেন? তা সাহস তো কম না? ও হ্যাঁ, তাই তো। মানে তাহলে আমার হাত খরচ যখন লাগবে আমার থেকে চেয়ে নেবেন। বুঝছি, হবে না, আমারই দিয়ে হবে না। আমি যাই, থাকেন। ওই স্থানে দণ্ডায়মান হন বলতেছি। আরেক কদম প্রস্থান করিলে এই ফুল সমেত টপখানা আপনার মস্তিষ্ক বরাবর নিক্ষেপ করিব। বাহ, আপনি সাধু ভাষায় কথা বললেন। সাহিত্যিকে গৃহিণী হইব, তুই একখানা সাধু বাক্য বলিতে পারিব না, তাহা কি লোকজন মানিয়া লইবে? আপনি একখানা কি কি আমি একখানা বলেন? সেই বাক্য প্রদান করা যাইবে না। সেই বাক্য প্রদান করিলে আপনি এই ফুল সমেত টপ দ্বারা আমার মস্তিষ্ক ফাটিয়ে ফেলিবেন। উহা আমি চাই না। আচ্ছা তাহলে কি চান? হ্যাঁ, বিবাহ করিতে চাই। করিবেন? জি। 25,000 টাকা। এসব কি হচ্ছে?
তথাস্তু